সুস্বাগতম বন্ধুরা চ্যানেল তৃপ্তিতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আপনার মতামত কমেন্ট করে আমাদের জানান। এসবই আপনারা করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। আজ আমাদের রান্না পটল আলুর দম। এর জন্য উপকরণ লাগছে আলু ও পটল কেটে রাখা, সর্ষের তেল, জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়নের জন্য, পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি, ঘি, গরম মশলা। এখন রান্না করছি আলু পটলের তরকারি। আমি গ্যাসটা অন করে দিলাম। এবার এতে দিচ্ছি সর্ষের তেল ভাজার জন্যে। তেল গরম হয়ে গেছে, এবার তেলে ফোড়ন দিলাম, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা দিলাম আর দিলাম তেজপাতা। ফোড়নটা ফুলে গেলে সবজিগুলো দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর পটল। এটা এবার ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এটা একটা ঘরোয়া পদ্ধতি এবং সহজ পদ্ধতি, এই জন্যে পেঁয়াজগুলো আলাদা করে ভাজলাম না। এতে কোনো অসুবিধাই হবে না, স্বাদ একই থাকবে। সুবিধা হবে, এটা একটু তাড়াতাড়িও হলো। আলাদা আলাদা করে ভেজে তুলতে গেলে একটু দেরি হয়, সাধারণত আমরা এখন ব্যস্ত সময় খাবারে। এবার এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা নাড়তে নাড়তে যখন একটু নরম হবে অন্য মশলাগুলো একটু সঙ্গে দিয়ে দেবো। এতে হবে সময় তো বাঁচবেই, এছাড়া তেলও এতে অনেক কম লাগে। আজকাল মানুষের অনেকেই পছন্দ করেন না বেশি তেলের রান্না, সেই জন্য তাদের পক্ষে এটা খুব ভালো লাগে। টমেটোগুলো একটু নরম হয়ে গেছে, এবার একটুখানি জল দেবো। জলের পর মশলাগুলো দিতে থাকবো। আদা বাটা, এর সঙ্গে রসুনও পেস্ট করা আছে। এটা লবণ দিলাম, এবার হলুদ দিলাম, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, চিনি, সব মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। এবার এটাকে কষবো। এই মশলাগুলো সব একসাথে দিয়ে, আমার তেলটা অনেক কম লাগলো তো বটেই, গ্যাসটা অনেক কম খরচা হলো, সময়ও বাঁচলো। প্রায় হয়েই গেছে মশলাটা কষা, এবার একটু ঢাকা দেবো একে। এবার ঢাকা দিয়ে দিলাম, একটু আঁচটা কমিয়ে দিলাম। ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে দিয়ে দেখলাম যে কষা হয়ে গেছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতন জল দেবো, যেটুকু যার প্রয়োজন। তেলের উপর আর একটুখানি চিনি দিই, তাহলে রঙটা খুব সুন্দর হয়। টেস্ট তো হবেই, চিনির একটা আলাদা টেস্ট আছে। এবং নিরামিষ রান্নায় চিনিটা মাস্ট। আমার মনে হয় নিরামিষ রান্নায় চিনি দিলে তার রান্নার গুণটা আলাদা হয়ে যায়, টেস্টটা আলাদা হয়ে যায়। এবার জল দিয়ে দিচ্ছি।
এইটুকুই জল রাখলাম। এবার এটাকে আবার ঢাকা দেবো সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকাটা খুলে দেখি তরকারিটা কতদূর সেদ্ধ হলো। ঢাকাটা খুলে ফেললাম, একটু খুন্তিটা দিয়ে আলুগুলো ঘেটে দিয়ে দেখি সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে গেছে, তরকারি একদম রেডি। এবার আমি ওতে একটুখানি গরম মশলা দেবো, পরিমাণে খুবই কম, কারণ এটা বেশি রিচ হয় না। ঘিও একটুখানি দিয়েছি, দেখতেই পাচ্ছেন, খুবই কম, এটা রিচ করবো না বলে তাই। এবার আমার রান্না রেডি, গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এই রান্নাটা এতক্ষণ ধরে আপনারা দেখলেন বলে আপনাদের ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ও যদি এই রান্নাটি পছন্দ হয় আমার ভিডিওকে লাইক করুন, আর আপনার মতামত কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন। নমস্কার।